যার পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আসে সে কেমনে নির্বাচন করবে? সে কেমন নির্বাচন করতে পারে? বৈধ হয়? ডক্টর ইউনূস আপনাকে সাবধান করছি, তারেক জিয়া নির্বাচন করতে পারবে না। হি ইজ ব্যান। তাকে নির্বাচন করার জন্য কোনো রকম দুঃসাহস করবেন না। যার পাচার করা টাকা ফেরত আসে 21 কোটি টাকা সিঙ্গাপুর সরকার ফেরত দেয়, সিঙ্গাপুর ব্যাংক টাকা ফেরত পাঠায় আমাদের ব্যাংকে, যা প্রমাণ আছে অন দ্য রেকর্ড। তারেক জিয়া মানি লন্ডারার, পাচারকারী। সে দেশের টাকা পাচার করছে বিদেশে তার গোপন অ্যাকাউন্টে, এবং সেই টাকা 7 সনে ওয়ানিল সরকার 21 কোটি টাকা রিটার্ন আছে, জমা দিছে ব্যাংকে। তার মতো অন দ্য রেকর্ড একজন মানি লন্ডারার, অর্থ পাচারকারী, 10% 15% চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঘুষবাজ, দুর্নীতিবাজ, তার মতো দুর্নীতিবাজ, তার মতো একজন চাঁদাবাজ, সে নির্বাচন করবে না, করতে পারে না। বিদ্যমান আইনে, প্রচলিত আইনে, আইন মানলে পরে হি ইজ ডিসক্রেডিটেড ফ্রম দ্য ইলেকশন, হি ইজ ব্যান ফ্রম ইলেকশন। তারেকে নির্বাচনের কোন রকম দুঃসাহস দেখাবে না ইউনূস। সে নিষিদ্ধ হয়ে গেছে, প্রচলিত আইনে সে নির্বাচন করতে পারে না। যার টাকা গোপন অ্যাকাউন্টে থাকে, পাচার করে, কমিশন খায়, চাঁদাবাজি করে, 10% 15% সিঙ্গাপুর অ্যাকাউন্টে টাকা জমা হয়। বিভিন্ন গডফাদাররা, মাফিয়ারা, দুর্বৃত্তরা তার অ্যাকাউন্টে টাকা জমা দেয়, তাকে ঘুষ দেয়, চাঁদাবাজি করে। তার মা পিএম, সে পিএম, হাওয়া ভবনের তারেক। আমি বলছি 3, 4, 5 সনের কথা, যখন জমা হয়েছে 3, 4, 5 সন, যখন তারেকের মা প্রাইম মিনিস্টার, তারেক আরেক প্রাইম মিনিস্টার, হাওয়া ভবনের প্রাইম মিনিস্টার, তখন এই টাকা সিঙ্গাপুর অ্যাকাউন্টে কমিশনের টাকা জমা করছে বিভিন্ন গডফাদাররা, ডিলাররা। সেই টাকা তার অ্যাকাউন্টে খবর পাওয়া গেছে ওয়ানিল সরকার আমলে। যখন তারা এই টাকাটার খবর পাইল যে তারেকের অ্যাকাউন্টে পাচার করা টাকা আছে এবং সে চাঁদাবাজ, কমিশনবাজ, সেই কমিশনের টাকা, ঘুষের টাকা তার অ্যাকাউন্টে জমা করে দুর্বৃত্তরা, এই তখন আমাদের সরকার সিঙ্গাপুরের সরকারকে চিঠি লিখল এবং বলল ফেরত দিতে হবে আমাদের টাকা। সে পাচার করছে, সে চাঁদাবাজি করছে, কমিশনবাজি করছে। সেই টাকা অ্যাকাউন্টে হ্যাজ বিন লোকেটেড ইন সিঙ্গাপুর সুইস অ্যাকাউন্টে, মানে অফশোর, মানে অফশোর জুরিসডিকশনের টাকা, গোপন টাকা, গোপন অ্যাকাউন্ট। সম্পূর্ণ ট্রানজ্যাকশন ওয়াজ ইলিগাল, ওয়াজ সিক্রেট, ওয়াজ অফশোর অ্যাকাউন্টের টাকা। এই লোককে আপনি নির্বাচন করতে পারে? আপনারাই বলেন, আপনারাই বলেন। আপনার মানুষ, আপনার ভোটার, আপনার জনগণ, আপনার গড আছে, আত্মা আছে, মন আছে, দেশপ্রেম আছে, দায়িত্ব আছে, আপনার ফিউচার আছে, সন্তান আছে। আপনারাই বলেন। যারা দল করেন, রাজনীতি করেন, সাংবাদিকতা করেন, অ্যাক্টিভিজম করেন, যারা ভোটার, সবাই বলেন। ইটস এভরিওয়ানস রেসপন্সিবিলিটি কোয়েশ্চেন। তারা কেমনে নির্বাচন করতে পারে, সে কেমনে নির্বাচন করবে, সে কেমনে নির্বাচনে বৈধ হয়? যে লোক টাকা পাচারকারী, মানি লন্ডারার, যে 3, 4, 5 সনে টাকা পাচার করছে সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে, এবং যে টাকা হ্যাজ বিন লোকেটেড, আইডেন্টিফাইড অ্যাজ এ ফ্রড তারেক জিয়া। 111 সরকার যে টাকা ফেরত চাইছে সিঙ্গাপুরের সরকারের কাছে, সিঙ্গাপুর সরকার প্রমাণ সাপেক্ষে, তথ্য সাপেক্ষে, সমস্ত প্রমাণ টমান দেখার পরে, যাচাই বাছাই করার পরে, যে ইয়েস, দিস মানি ওয়াজ স্টোলেন ফ্রম দ্য নেশন, দিস মানি ওয়াজ রবড ফ্রম দ্য নেশনস পিপল। জনগণের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, গরিব মানুষের টাকা, দেশের টাকা, রাষ্ট্রের টাকা, সেই টাকা পাচার করছে, কমিশন কাছে চাঁদাবাজি করছে, ঘুষ কাছে, টেন্ডারবাজি করছে, তার অ্যাকাউন্টে জমা আছে সিঙ্গাপুরে গোপন অ্যাকাউন্টে। সিঙ্গাপুরে
সেকেন্ড লার্জেস্ট অফশোর অ্যাকাউন্টের হাব, সেকেন্ড লার্জেস্ট সিঙ্গাপুর, পাচারকারীদের ঘাঁটি। সিঙ্গাপুরে লার্জেস্ট সুইস ব্যাংক, পাচারকারীদের ঘাঁটি। যারা পাচার করে জমা দেয় এই অর্থ দুর্বৃত্ত, ফিনান্সিয়াল ক্রিমিনাল, এদের হেভেন, ডাকাতদের হেভেন, লন্ডারদের হেভেন, পাচারকারীদের হেভেন, গডফাদারদের, মাফিয়াদের। এই হাব ভবনের তারেক জিয়া তখন 2, 3, 4, 5 সনে দিস মানি হ্যাজ বিন স্টোলেন ফ্রম দ্য নেশন। তারেক জিয়া সেই টাকা জমা হয়েছে সুইস অ্যাকাউন্টে, সেই সিঙ্গাপুরের অ্যাকাউন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার, ছবি টবি সহ আমি প্রডিউস করলাম, আমি ডকুমেন্টে ইনক্লুড করলাম তার ছবি, তার পাসপোর্টের কপি, যেটা এফবিআই এজেন্ট আমেরিকা থেকে এসে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফ্রম আমেরিকা, একজন এজেন্ট এসে সে তদন্ত করে ভেরিফাই, 250 পৃষ্ঠার ডকুমেন্ট, 250 পৃষ্ঠার মানি লন্ডারিং এর একটা দলিল আদালতে হস্তান্তর করছে, যার মধ্যে তার পাসপোর্টের কপিও ছিল, পাবলিক করা হয়েছে। ইস ইন দ্য মিডিয়া, ইস ইন দ্য গুগল। আমি যা বললাম সকল তথ্য প্রমাণ ইজ ইন দ্য মিডিয়া, দৈনিক পত্রিকা, আর্কাইভ, গুগল, বিভিন্ন মিডিয়াতে এগুলা অ্যাভেলেবল ফর দ্য পাবলিক টু সি, টু রিভিউ অ্যান্ড টু ডিসকাস অ্যান্ড টু মেক এ ডিসিশন। আমি ইউনুসকে সাবধান করছি, খবরদার, হুঁশিয়ার ইউনুস, ডোন্ট ইউ ডেয়ার টু পুট দিস ম্যান ইলেকশন। মাথা থেকে ঝেড়ে ফেলেন, মাথা থেকে বাদ দেন। যদি আপনি বাড়াবাড়ি করেন, যদি তারেককে নির্বাচনে আনতে, তাই প্রধানমন্ত্রী বানাতে কোন রকম আপনি দুর্বৃত্তির মতো আচরণ করেন, যদি আপনি বাটপাটদের মতো আচরণ করেন, গুন্ডাদের মতো আচরণ করেন, জোর করে তাকে প্রেম বানান, তার সঙ্গে ডিল করেন, তার সঙ্গে আপনি কোন রকম চুক্তি করেন, শর্ত দেন নিজের স্বার্থ রক্ষা করার জন্য, নিজের সম্পদ, নিজের চামড়া, নিজের পদবি রক্ষা করার জন্য, নিজের গুনাহ, নিজের ক্রাইম, এইগুলাকে রক্ষা করার জন্য যদি কোনো ডিল করেন তারেকের সঙ্গে, এবং তাকে আপনি প্রধানমন্ত্রী বানানোর জন্য কোনো রকম চেষ্টা করেন, আমি সাবধান করছি, তারেক যে কিন্তু বিদ্যমান আইনে অবৈধ, নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ, কোনো আইনি বৈধতা, কোনো গ্রাউন্ড, কোনো আর্গুমেন্ট, কোনো আপিল, সব ব্যান। কারণ সে একজন প্রমাণিত এবং তার পাচার ধরা পড়েছে, এবং সে প্রমাণ হচ্ছে আদালতে থ্রু এফবিআই এজেন্ট, একজন আমেরিকা থেকে আসা তদন্তকারী, 250 পৃষ্ঠা রিপোর্টে সে প্রমাণ করেছে। 250 পৃষ্ঠা রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ, টু দ্য পয়েন্ট, every legal document has been included in the দলিল। 2003, 4, 5 সনে টাকা পাচার হয়েছে, এই টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে 3, 4, 5 সনে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বা দ্য এজেন্ট। ডট ইউনুস, তারেক যে নির্বাচনে অবৈধ, সে নিষিদ্ধ, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার প্রার্থিতা বাতিল ঘোষণা করতে হবে, করেন। তাকে নির্বাচনে এনে কোনো সুযোগ দেওয়া আপনি করতে পারবেন না, সে অধিকার আপনার নাই, সে আইন আপনার নাই, সেই রকম কোনো ম্যান্ডেট আপনার নাই। আপনি তারেককে নির্বাচনে আনার সকল পরিকল্পনা বাদ দেন, বাতিল করেন। তারেক জিয়া যে ক্রাইম করেছে, যা প্রমাণ হয়েছে যে 2007 সনে তার পাচার করা 21 কোটি টাকা সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টে থেকে, গোপন অ্যাকাউন্টে থেকে, সিঙ্গাপুরের সরকার সকল তথ্য প্রমাণ যাচাই বাছাই করা সাপেক্ষে
যখন দেখলো এই টাকা পাচার হয়েছে, সোর্স অফ দ্য মানি ইজ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশনবাজি, সোর্স অফ দ্য মানি ইজ ইলিগাল, সোর্স অফ দ্য মানি ইজ লন্ডারিং, তখন তারা জনগণের টাকা ফেরত দিয়েছে 7 সনে ওয়ানিল শাকের হাতে। দেয়ারফর আমি যা বললাম অন দ্য রেকর্ড, ভেরিফাই করে, কিন্তু তারেক যে নির্বাচনে অবৈধ, নিষিদ্ধ, ব্যান, তারেক যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না।